বলছো উল্টাপাল্টা? কোনো সমস্যা হচ্ছে কোনো জায়গায়? আমি আমার ফ্যামিলিতে তোমার কথা বলেছি, কিন্তু আমার ফ্যামিলি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি না। তো তুমি কি বলছো? আমি অনেক ট্রাই করেছি, চাই না, বাট তারা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে। এখনকার যুগে বিদেশি ছেলের কাছে কেউ বিয়ে দেয়? ছেলে থাকবে বিদেশে, মেয়ে পড়ে থাকবে এখানে একা একা। তুমি বেশি বুঝো। বাবা বিয়ে করে ইটালি চলে যাবে, হানিমুন করে রাখতেছে, তুমি চলো গ্রিসে গেলা, প্রাগ গেলা। ফাহাদ, এখন ফাইজলাম করার সময় না। তাহলে এখন আমাকে কি করতে হবে? কি করবো মানে? আমাকে বিয়ে করবা? ফাহাদ, তুমি তোমার বাসায় বলো আমার কথা প্লিজ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসলি? অফিসে তেমন কোনো কাজ নেই, ভাবলাম একটু তাড়াতাড়ি চলে আসি, এই মাসের খরচের টাকাটা। আপনার বড় ছেলে পুরো মাসের সংসারে খরচ দিচ্ছে, আপনার ছোট ছেলে কোথায়? নিশ্চয়ই বন্ধু বান্ধব নিয়ে মহা আনন্দে আড্ডা মারতেছে, তাই না? কি ইমার্জেন্সি কাজ? কি আমাকে বাসায় নিয়ে চল। এটা তো ইমার্জেন্সি কাজ। হ্যাঁ। বলো না কি অবস্থা? আমি বাসায় বলে দিচ্ছি যে আমি একজনকে পছন্দ করি। গুড। এখন কি করবা? আব্বা আমাকে তোমার কথা বলেছি, তোমাদের বাসায় যাবে, তোমাকে একদম মার্কেট করে নিয়ে আসবে। সত্যি? স্বামী ভাইয়ের জন্য চা? স্বামীর ভাইয়া কি জমিদার নাকি? ঘুমের থেকে ওঠার পরে ওনার বেডটিটা লাগে, উনি কি জানে যে এই বেডটির খরচটা কোত্থেকে আসে? এটা এখানে রাখো রাইতা, আমার ছেলেটার জন্য এক কাপ কফি নিয়ে আসো যাও। আমি একটা কথা বলি, জি বলেন আম্মা। মাঝে মাঝে মনে হয় কি স্বামী ভাই তোমার সৎ ছেলে আর ফাহাদ ভাই তোমার আপন ছেলে। না না, স্বামীর ভাইয়ার জন্য আমি একটা ডাইনি বুড়ি। তুই জানিস না আমি ঘুম থেকে উঠে চা খাই না। কফি আর আগে ইনকাম করো, তারপর তোমাকে কফি দেওয়া হবে। সাবধানে যাও আব্বা, এখন বেলা দুপুর হয়ে গেছে, পরোটা আর মচমচা করবে না, এইটাই খাইতে হবে। গরম পরোটা আর ডিম। আমার এটাই ভালো। হ্যাঁ, পরের ইনকামের টাকা খাইতে খুব মজা লাগে। স্যার নেক্সট উইকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে স্যার। কি প্রোগ্রাম? স্যার আমার বিয়ে। তোমার বিয়ে? আর তোমার বিয়ে তো ঠিক করে রেখেছে আমার একমাত্র মেয়ের সঙ্গে। আমি চাই যে তোমাদের বিয়ের পরে এই কোম্পানির সমস্ত ব্যবসা তুমি রান করো। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর আব্বা, আমি খুব খুশি হয়েছি। আব্বা, রাজত্ব আর রাজকন্যা একসাথে পাইবা তুমি। প্রবলেম তো আরেকটা আছে। আবার কি প্রবলেম? যাকে আমি পছন্দ করতাম ওকে কি বলবো? ওরে না করে দিবা? না করলে কি মানবে মা? অবশ্যই মানবে, বলবা যে তোমার আব্বা আম্মা রাজি না, ওই মেয়েকে আমরা পছন্দ করি না। আপা, ছেলে তো পুরো রাজপুত্রের মতো। তো? বড় স্যার তো ঠিকই কইছিল। বেশি কথা বলো না, যাও কাজ করো। তো কি লজ্জা শরম বলতে কিছু নাই? বাইরে ইনকামে চলোস, আবার হাফ খরচে টাকাটাও নেস, লজ্জা করে না? কেন লজ্জা লাগবে? আমার ভাই, আমার আপন বড় ভাই, তার জায়গায় আমি হলে তো সে একই কাজই করতাম। আমি চাকরি করতাম, আমার ছোট ভাই পায়ের উপর পাতুলে বসে বসে খাইতো। চলতে পারে না, নট দ্যাট ইম্পর্টেন্ট। কে গার্লফ্রেন্ড? ধরে কথা বলেন, এটা কষ্ট পাবে। কি হচ্ছে এতবার কল দিচ্ছ কেন? কেটেই যখন দিচ্ছি তো বুঝতে তো পারছো যে আমি একটা মিটিং আছি। তো মিটিংয়ে তো তুমি আগেও থাকতে।